সেই রূপ আমরাও 25 তারিখ সিদ্ধান্ত নিয়ে যে আমরা কল্যাণপুরও ডেপুটেশন আমরা দেব, কল্যাণপুর আগে সেই মোতাবেক আমরা ব্লক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, আরক্ষা দপ্তরেও আমরা যোগাযোগ করে আমরা পারমিশন আমরা অলরেডি নিয়ে আনিছি। আমাদের বিষয়টা ছিল যে 7 দফা দাবি, 7 দফা দাবির ভিত্তি করে আমরা বিডিও সাহেবের সাথে মিলিত হয়ে বিডিও সাহেবের অভিমতটা আমরা জানুন এবং ওনাকে বলবো যে আমরা 7 দফা দাবি যাতে কার্যকরী করার জন্য উনি ওনার দপ্তর পাশাপাশি ওনার এখতিয়ারের বাইরে যেগুলি আছে উনি যাতে ওনার মতো করে পদক্ষেপ গ্রহণ করেন। 7 দফা দাবির মধ্যে ইতিমধ্যে তো আমরা আগেও ঘোষণা করছি। তো প্রথম দাবি ছিল কৃষকের উৎপন্ন ফসলের উপযুক্ত সহায়ক মূল্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা, রেগায় শ্রম দিবস বৃদ্ধি করা ও মজুরি বৃদ্ধি করা, কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত 4টি নয়া শ্রমকোড বাতিল করতে হবে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দলবাজির ঊর্ধ্বে উঠে যথোপযুক্ত সরকারি সাহায্য প্রদান করা, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা, নারীদের নিরাপত্তা প্রদান, নেশা কারবারিদের কঠোর শাস্তি প্রদানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা, বেকারদের কর্মসংস্থানে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে, বিভিন্ন এলাকা রাস্তাঘাট, পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান, সম্প্রতি PMAY প্রকল্পে দলীয় কর্মীর ঊর্ধ্বে উঠে সাহায্য যোগ্য সুবিধাভোগীর তালিকা তৈরিতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সর্বশেষ 7 নম্বর দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই হলো 7 দফা। 7 দফা দাবিকে সামনে রেখে আমরা সমস্ত মানুষের কাছে কল্যাণপুর ব্লক এলাকায় এবং অন্যান্য এলাকাতেও আমরা প্রচার নিয়ে গেছি। প্রচারে প্রচণ্ড সাড়া, কারণ চারিদিকে সমস্ত জায়গাতে খাদ্যের অভাব এবং আইন শৃঙ্খলার অবনতি, নারীদের কোনো নিরাপত্তা নাই এই রাজ্যের মধ্যে এবং কল্যাণপুর এলাকার মধ্যেও বিভিন্ন ঘটনা আপনারা জানেন ঘটছে। এবং এরকম পরিস্থিতিতে এই যে সাম্প্রতিক বন্যা হয়ে গেছে, বন্যার মধ্যে দলবাজি, যাদের ঘরবাড়ি ডুবে গেছে তারা পায় না, এমন অনেক আছে সাহায্য পাইছে না, কিন্তু যাদের বাড়িতে জল ঢুকে নাই, ঘরের কোনো ক্ষতি হয় নাই, ফসলের কোনো ক্ষতি হয় না, এরকম অনেক ব্যক্তি, কারণ শাসক দলের কর্মী সমর্থক, শাসক দলের নেতা, তার জন্য তারা সাহায্য পাইছে। কিন্তু শাসক দলের বাইরে সাপোর্টার আছে, এরকম লোক ক্ষতিগ্রস্ত হলো, তারা ক্ষতিপূরণ পাইছে না। এবং রাস্তাঘাট তো আছেই, সমস্ত বিষয়, দ্রব্যমূল্য তো প্রচণ্ডভাবে ঊর্ধ্বগতি। তো এই বিষয়গুলি নিয়ে আমরা ডেপুটেশন দিই। তো ডেপুটেশন দিতে গিয়ে সেটা সমস্ত জায়গাতে মানুষের উৎসাহ উদ্দীপনা, না আমরাও যাবো, চারিদিকে তো একটা আওয়াজ উঠছে যে এই বিজেপি সমস্ত দিকে মানুষের কষ্টের লাঘব করতেছে না, কষ্ট তৈরি করতেছে, মানুষের কাছে পয়সা নেই, শূন্য হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে মানুষ রাস্তায় নামতে হবে, মানুষ ঘোষণা করছে না আমরা যাবো। এই আওয়াজ থেকে চারিদিকে যেভাবে আওয়াজ উঠছে কল্যাণপুর ব্লক এলাকাতে এবং তেলেমরা ব্লকের যে জমায়েত, তেলেমরা ব্লক থেকে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এই মিছিলে, তা দেখে বিশেষ করে কল্যাণপুরের এই যে বিজেপি নেতৃত্ব, উনি বেশি দেখলাম বলছে যে এই মিছিলকে, এই ডেপুটেশনকে আটকাইতে, তার জন্য আমরা দেখছি এই গতকাল রাত্রে থেকেই আমাদের কমরেড যারা আছেন, নেতৃত্ব আছেন, তাদের বাড়ি করে গিয়ে দলবদ্ধভাবে সেখানে বলছেন মিছিলে কালকে যাইতে পারবেন, মিছিলে গেলে খারাপ হইব, হাত পা ভাঙতে পারে। এরকম সমীর চক্রবর্তী, আমাদের প্রাক্তন লোকাল কমিটির সেক্রেটারি কল্যাণপুরের, তার বাড়িতে গিয়া এরকমভাবে হুমকি দিতেছে, তারা পাইছে না, না করবেন যাতে না যায় কালকে। এরকমভাবে আরও আমাদের লোকাল কমিটির সদস্য বিশ্বজিৎ সিং, তার ছোট ভাই কল্যাণপুর বাজারে আইছে, তাকে অ্যাটাক করা হয়েছে, মাছ বাজারে দইরা তাকে চর থাপ্পড় দেওয়া হয়েছে কালকে যাতে মিছিলে না আসে, ডেপুটেশনে না আসে। এবং এমন কি আমাদের পার্টির বর্তমান লোকাল কমিটির সম্পাদক কল্যাণপুর, সে চন্দ্রকান্ত দেববর্মা, ওনার বাড়িতেও বিজেপি ST সেলের সন্ত্রাসী সেলেরদেরকে সেখানে পাঠানো হয়েছে।
যাতে মিছিলে না আসে। স্বপনদেব বর্মার বাড়িতে ঢুকছে, আমাদের বিভাগীয় কমিটির সদস্য, সে বাড়িতে গিয়ে বলছে মিছিলে যাতে না যায়। এরকম আরো অনেক যারা আমাদের সমর্থক, আমাদের নেতৃত্ব, তাদের বাড়িতে ঢুকে এরকমভাবে না করছেন, নিষেধ করছেন। আমি শুধু বলবো এই এলাকার, কল্যাণপুর এলাকার বিধায়কের নেতৃত্বেই সমস্ত ঘটনা ঘটতেছে। যদি উনি না জানতেন, যদি কোন, তাহলে এই সমস্ত বিষয়ে শুনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারতেন। আসলে তো উনি ইচ্ছাতেই সেই সমস্ত ঘটনা ঘটছে। তো আমরা পরবর্তী সময়ে এবং আজকে আমরা দেখছি, আজকে তো আমরা গেলাম সেখানে 8:30 থেকে অটো যারা আছে শ্রমিক তাদেরকে বলছেন থাকতে হইব এখানে। হ্যাঁ, এখানে জমায়েত করছে সমস্ত অটো শ্রমিক যারা আছে তাদেরকে সেখানে একটা জায়গাতে স্টে করতেছে। তাদের নাকি বিজয় মিছিল 2টার সময় 8:30 থেকে জমায়েত। এরকম অনেক জায়গাতে এরকম কিছু কিছু লোককে জরুরত করে রাখার জন্য চেষ্টা করতেছে। পরবর্তী সময়ে আমরা সেখানে বসে আমরা দেখলাম চারিদিকে যে এরকমভাবে অত্যাচার করতেছে, এরকম হুমকি ভয়ভীতি প্রদর্শন করতেছে। তার জন্য এখানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে, আমরাও জানো। তার জন্য তৈরি করি আমরা সেখানে বসে আমাদের মহকুমা কমিটির সম্পাদক সাথে আলোচনা করে আমাদের আজকের এই সভাটা আমরা মুলতবি ঘোষণা করছি। পরবর্তী সময়ে আবার আমরা বলছি আমরা আবার ডেপুটেশনে যাব, কারণ তারা ভয় পেয়ে গেছেন যে ডেপুটেশনে গেলে যদি এই সমস্ত তথ্য বিডুকে চাওয়া হয় এবং সেখানে তথ্য যদি কিছু বেরিয়ে আসে, এই লুটপাট তো চলছে চারিদিকে, এই লুটপাট যদি তারা জানতে পারে, মানুষের কাছে যদি এটা প্রকাশিত হয়, তাহলে জনবিচ্ছিন্নতা আরও মানুষের কাছে প্রকট হইব। তার জন্যই আমরা কইতেছি যে তারা এই সমস্ত কায়দা হাতে নিছে। এই কায়দা করে আটকাইতে পারতো না। মানুষ জেহাদ ঘোষণা করছে, এই সরকারকে পরিবর্তন করবই এবং তার জন্য রাস্তায় নামছে, আগামী দিনও রাস্তায় নামবে। এই করে হয়তো সাময়িক আজকে ডেপুটেশনরা বন্ধ করছি, আগামী দিনে ডেট করে আমরা ডেপুটেশনে যাব। এই হলো আজকের এই বিষয়।